আমরা যখন রাস্তায় হাঁটাহাঁটি করি অনেক সময় অনেক মানুষকে দেখি যারা অত্যন্ত অসহায়। তাদেরকে দেখলে অত্যন্ত খারাপ লাগে যে ইস, আমরা যদি কোনো না কোনোভাবে মানুষটাকে সাহায্য করতে পারতাম, কিংবা হয়তোবা আমরা ইউটিউবে কোনো ভিডিও দেখছি কিংবা ফেসবুকে আমরা কোনো ছবি দেখলাম, ছবিতে দেখলাম রাস্তার মধ্যে একটি বাচ্চা শুয়ে আছে, তাকে দেখার কেউ নেই। মনে খুব টান পড়লো যে ইস, আমি যদি আমার নিজের সামর্থ্য দিয়ে কিছুটা করতে পারতাম। কিন্তু নিজেদের অসহায় লাগে, বন্দি লাগে। কেন? কারণ আমাদের হয়তো এখন নিজেদেরই কোনো অর্থ নেই যেটা দিয়ে আমরা তাদেরকে সাহায্য করতে পারবো। আমরা হয়তো আমাদের সময় দিয়ে তাদেরকে সাহায্য করতে পারছি না, কারণ আমাদের দিনের 24টা ঘন্টা নিজেদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতেই চলে যায়। তো নিজেদের খুবই অসহায় লাগে যে আমরা কিছুই করতে পারছি না। তো যাদের এমনটি মনে হয় তাদের জন্য একটা পরামর্শ থাকবে যে এমনটি ভাবার কোনো কারণ নেই যে আমরা অসহায়। আমরা নিজেরা নিজেদের জায়গা থেকে আজকে থেকে কিছুটা করতে পারি। সেটা হচ্ছে ইতিবাচকতা ছড়িয়ে দিতে পারি। কেন একটু বর্ণনা করি। আমাদের দেশে আমরা যদি খেয়াল করি, বিভিন্ন ভিডিওর মন্তব্যগুলো যদি আমরা খেয়াল করি, বিভিন্ন ফেসবুকে কোনো ছবি নিচে মন্তব্যগুলো যদি আমরা দেখব মানুষটা খুবই দ্বন্দ্বে লিপ্ত আছে। তারা না সবসময় হতাশ। আমাদের শিক্ষা ব্যবস্থা কখনো বদলাবে না, হতাশ। আমাদের অভিভাবকরা কখনো আমাদেরকে বুঝবে না, হতাশ। আমরা আমাদের নিজেদের উদ্দেশ্য জানি না, হতাশ। তারা সারাক্ষণ হতাশ। আমরা অন্তত যেন এই হতাশামূলক জিনিসগুলো না দেই। হ্যাঁ, আমি জানি পৃথিবী অনেক নিষ্ঠুর, অনেক জিনিস সত্য বলতে গেলে অনেক হতাশামূলক বাণী চলে আসে, কিন্তু ওগুলো বলার পর আমরা যেন একটি আশার কথা বলে শেষ করি। উদাহরণ দিয়ে বলি, আমাদের শিক্ষা ব্যবস্থাটা বদলাবে না, কিংবা আমাদের শিক্ষা ব্যবস্থাটা খারাপ, কিন্তু আশার কথা হচ্ছে 10 মিনিট স্কুল আছে, কিংবা এমন অনেক মানুষ আছে যার শিক্ষা ব্যবস্থা বদলানোর জন্য কাজ করে যাচ্ছে। আজকে আমাদের উদ্দেশ্য আমরা এখানে খুঁজে পাইনি, আমরা হতাশ, কিন্তু ভবিষ্যতে নিশ্চয়ই একদিন আমরা খুঁজে পাবো। এবার যেদিন আমি খুঁজে পাবো, আশা করি আমি যেন অন্যদের নিজেদের উদ্দেশ্যগুলো খুঁজে পেতে সাহায্য করতে পারি। আশামূলক বাণী দিয়ে শেষ করছি। হয়তোবা আমাদের দেশে এখনো অনেক মানুষ দ্বন্দ্বে লিপ্ত, কিন্তু আমি আশাবাদী যে আমাদের দেশে এমন অনেক মানুষ আছে যারা আশার কথা বলে, যারা যুক্তির কথা বলে, এবং আশা করি সামনে একদিন আসবে যেন আমরা সবাই যুক্তি দিয়ে কথা বলবো, আমরা হতাশ হব না। আমাদের নিজের জায়গা থেকে কিন্তু আমরা হতাশামূলক জিনিসের পরে একটা আশাবাদী জিনিস দিতে পারি। সমস্যাগুলো যখন আমরা বলবো, সাথে সাথে আমরা একটা আশামূলক জিনিস কিংবা এমন কোনো মানুষের উল্লেখ দিতে পারি, এমন কোনো সংস্থাকে উল্লেখ করতে পারি যারা ভালো কিছুটা করছে, যেটা মানুষকে আশা দেয়। এখন হয়তো অনেকে ভাববে যে ভাইয়া, আমি তো টাকা দিয়ে সাহায্য করতে পারলাম না, আমি তো নিজের সময় দিয়ে সাহায্য করতে পারলাম না, কিন্তু এই সাহায্যটা কিন্তু মোটেও কম না। আমাদের কিন্তু এমন মানুষ দরকার যারা আশা দিবে। জাস্ট চিন্তা করে দেখি, ভবিষ্যৎ প্রজন্ম যখন ফেসবুকে আসবে কিংবা ইউটিউবে আসবে, ওরা মন্তব্যের পর মন্তব্য দেখবে যে মানুষ হতাশ, তারা নিজেদের লাইফ নিয়ে এখনও কোনো সমাধান খুঁজে পায়নি, তারা শিক্ষা ব্যবস্থা নিয়ে হতাশ। ওই জেনারেশনটা, ওই প্রজন্মটা যখন আসবে, ওরা কিন্তু হতাশামূলক জিনিস চারপাশে দেখবে। কিন্তু আমরা যারা ভাবছি আমরা অসহায়, আমরা কিছু করতে পারছি না, আমরা যদি তাদের জন্য অন্তত এমন ভালো মন্তব্য রেখে যাই যেটা দিয়ে ওরা কোনো একটা দিক নির্দেশনা পাবে, যেই মন্তব্য দিয়ে অন্তত তার কোনো একটা আশানুরূপ কোনো একটা ভালো কথা পাবে, কোনো একটা চিন্তা পাবে, তাহলে কিন্তু আমরা দেশের জন্য অনেক কিছু করে ফেলতে পারি। এবং সবশেষে আমি বলবো, আমরা যেন এমন একটা মানুষ হওয়ার চেষ্টা করি যেই মানুষটা আমাদের দরকার ছিল যখন আমরা অসহায় ছিলাম। আমরা যেন লাইফে ইতিবাচকতা ছড়িয়ে দেই। আমরা যদি নিজেদের লাইফে এমন কোনো মানুষকে না পাই যারা আমাদেরকে আশা দেয়, আমরা যেন সেই মানুষটা হই যেন অন্য লাইফে আমরা আশা হিসেবে চলে আসছি। দেখার জন্য ধন্যবাদ।